আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম বন্যা ও আবহাওয়ার বিস্তারিত খবর নিয়ে। আগামী 2 দিন ফেনী জেলার মহুরী ও সুলুনিয়া নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়ে বিপদসীমার অতিক্রম করতে পারে এবং ফেনী জেলার বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই সময়ে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ফেনী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী, রহমতখালী ও নোয়াখালী খালসমূহের পানির সমতল বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে আমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে আগামী একদিন স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস দ্বারা সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে। আজ 26শে জুলাই শনিবার, আগামীকাল 27শে জুলাই রবিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ 26শে জুলাই 2025 সকাল 6টায় ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বদ্বীপাংশ রাজস্থান ও উত্তরপ্রদেশ, নিম্ন অঞ্চল, কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। তাই আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগ সহ অধিকাংশ এলাকায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 5 দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।